বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা কার্যক্রম অনেক মাস ধরে নানা জটিলতায় স্থগিত ছিল। গত বছরের জুলাই আগস্টের পর স্বাভাবিক প্রক্রিয়ায় ভিসা পাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষা সব ভিসার ক্ষেত্রেই তৈরি হয় অনিশ্চয়তা। তবে 17 জুলাই সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর সিং জয়সওয়াল দাবি করেন, বাংলাদেশিদের উল্লেখযোগ্য পরিমাণে ভিসা দেয়া হচ্ছে। তার ভাষায়, আমরা তো ভিসা দিচ্ছি, মেডিকেল, স্টুডেন্ট, ট্রাভেল সব ক্ষেত্রে দেয়া হচ্ছে ভারতীয় ভিসা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে ঠিক কত ভিসা দেয়া হয়েছে সে বিষয়ে মুখ খুলেননি জয়সওয়াল। সরাসরি প্রশ্নের উত্তরে বলেন, এই সংখ্যা আমাকে পরে জেনে বলতে হবে। অর্থাৎ ভিসা কার্যক্রম খোলা হলেও তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সংবাদ সম্মেলনে গোপালগঞ্জে আন্দোলন ও সহিংসতার প্রশ্ন উঠলে ভারত বলেছে, আমরা অঞ্চলভিত্তিক যে কোনো মুভমেন্ট সতর্কভাবে পর্যবেক্ষণ করি, প্রয়োজনে ব্যবস্থা নেই। এর মাধ্যমে স্পষ্ট যে ঢাকার রাজপথেও দিল্লির নজর রয়েছে। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা শুধু ব্যক্তিগত ভ্রমণ নয়, এটি চিকিৎসা, উচ্চশিক্ষা, এমনকি ব্যবসায়িক সংযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ফলে ভিসা জটিলতা কেবল মানুষ নয়, দুই দেশের পারস্পরিক সম্পর্কের নির্ভরতার উপরও প্রভাব ফেলে। ভিসা দেওয়ার আশ্বাস দিলেও ভারতের বার্তায় কিছুটা কূটনৈতিক ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ঠিক কতটা উল্লেখযোগ্য পরিমাণে ভিসা দেয়া হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। তবে গোপালগঞ্জের সহিংসতা নিয়েও ভারতের সতর্কবার্তা ইঙ্গিত দিচ্ছে, ভারতীয় ভিসা শুধু একটি কাগজ নয়, এটি ভারত কূটনৈতিক বার্তার ট্রাম্প কার্ড হিসেবেও ব্যবহার করছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।